হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা হচ্ছে শুক্রবার, মানে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আগের শুক্রবারের ভিডিও। আর আজকে হচ্ছে ফাইনালি নতুন জায়গায় যাবার দিন আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার মানে আমি যেটা খাবো আর কি, তো সেটা মানে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর আনতে যাব হচ্ছে একটু মাংস, কারণ আমরা দুপুরে খাবো এবং বরমশাইয়ের জন্য মা আর কি দিয়ে দেবে, তো সেটাই নিয়ে যাব। তবে যাবার আগে আজকে তো আর শোয়াও হবে না, তো সেই কারণের জন্য নিজের মতন করে বিছানাটাকে একটু গুছিয়ে রাখলাম। তার কারণ হচ্ছে আমাদের বেরোবার সময় হচ্ছে প্রায় 10:30 11টা, তাই এখনই বিছানাটাকে যা করতে হবে ঠিকঠাক করে এখনই গুছিয়ে নিতে হবে, কারণ পরে আর একদমই সময় পাওয়া যাবে না। তবে একটা কী জিনিস জানো তো, আমি জানি না এটা সব মেয়েদের ক্ষেত্রে সমান কিনা, তবে আমার ভীষণ মনে আনন্দ হয় যে কোথাও গিয়ে যখন নতুনভাবে সমস্ত কিছু গোছানো হয়, সমস্ত কিছু শুরু করা হয়, তখন মনটা না খুব ভালো হয়ে যায় আর কি। যাই হোক, সব কিছু ছেড়ে যাওয়ার আমার একটা দুঃখ তো থেকেই থাকে যে এতদিন এখানে রইলাম, এতদিন এইভাবে কাটালাম, তো তারপরেও আর কি। আর আজকে ওই ব্রেকফাস্টের ওই খাবারটা বানাতে বানাতে গ্যাসটা গেছে শেষ হয়ে। এবার নতুন সিলিন্ডার বাড়িতে আছে, কিন্তু সেটা লাগাতেও তো 10 মিনিট সময় লাগবে। তো সেই কারণের জন্য মা কাঠের উনুনে মাংসটা করে নিয়েছে, আর এখানে আলাদা আলাদা করে ভাত দিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ মানে প্রিয়াঙ্কা আর কি, ও যাবে আমার সাথে, তাই দু জায়গায় ভাত নিয়ে নিয়েছি। এক জায়গায় ভাত নিয়ে খেতে না ভীষণ অসুবিধা হয়, ওই পাতায় ঢালোরে খাওরে, তার থেকে দুটো আলাদা আলাদা টিফিন বক্স করে নিলে তাতে খেতেও আর কি সুবিধাই হয় আর কি। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছি, এখন আমরা হচ্ছি রাস্তায়। আর দেখতে দেখতে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এই যে আমাদের সুন্দরী রেডি সেডি হয়ে চলে এসেছে, মানে ও আমাকে অনেক আগে থেকে ফোন করেছে যে তুমি এখনও রেডি হওনি। আমি তো কখন রেডি হয়ে গেছি। আমি বললাম হ্যাঁ, তুই ঘুরতে যাবি, তুই রেডি হ, আমি তো বাড়ি যাব, আমার আর রেডি হয়ে লাভ নেই আর কি। তো যাই হোক, ট্রেন এসে গেছে। ট্রেনে উঠে আমরা মোটামুটি প্রায় হাওড়া ডুববো ডুববো হয়েই গেছি। আর আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে দুপুরবেলা 1:45-এ। যদিও এই ট্রেনটাতে বরমশাই যায়, ও ব্যান্ডেল থেকেই ওঠে এবং পরবর্তীকাল থেকে আমরা ব্যান্ডেল থেকেই উঠবো, কিন্তু আজকে লাগেজটা অনেক বেশি, সেই কারণের জন্য আজকে আর ব্যান্ডেল থেকে ওঠার মতন সাহস করিনি। তবে ওই যে ডান দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটা ভেবেছিলাম প্রথমে ইন্টারসিটি, তারপরে দেখলাম ওটা মালদা ইন্টারসিটি, আর এইদিকে যেটা 7 নম্বরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সাহেবগঞ্জ ইন্টারসিটি। দুটো ট্রেন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আর এই যে এই দুজন, যারা আমি যেখানেই যাই না কেন তুলে দিতে যাওয়া আর পরে হয়েছে আনতে যাওয়া, তো সেই কারণের জন্য একদম রেডি থাকে। তো যাই হোক, অনেক দিন এখানে ছিলাম, মায়ের সাথেও দেখা হতো প্রায়, মানে রোজই বলতে পারো। তো সবাইকে টাটা করে দিয়ে এবার হচ্ছে ফাইনালি নিজের জায়গায় যাওয়ার। আর আমাদের যে ট্রেনটা সেটা মোটামুটি ওই ভদ্রেশ্বরের ওপর দিয়েই যাবে, মানে ব্যান্ডেল হয়ে যেহেতু যাবে। তো এই যে ভদ্রেশ্বর ক্রস করছি, আর আমাদের মোটামুটি পৌঁছতে পৌঁছতে মানে 8:30টায় টাইম, কিন্তু ট্রেন পৌঁছানো মানে পৌঁছোই আর কি মোটামুটি 8:10-15-তে। কিন্তু আজকে ট্রেনটাকে জানি না এখানে একবার দাঁড় করাচ্ছে, ওখানে একবার দাঁড় করাচ্ছে। আমার তো মনে হয় আমি যে ট্রেনে উঠি সেই ট্রেনটাই মনে হয় লেট করে আর কি। কারণ অন্যান্য দিন, মানে এর আগে বড়মশাই দুবার গেছে, একদম রাইট টাইমে একদম ঠিকঠাক সময় চলে গেছে। আর আমি যেদিনকে যাই সেদিনকেই ঠিক এই রকমই হয় আর কি। তো যাই হোক, ট্রেনে যখন উঠেছিলাম তখন বেশ গরম ছিল। দেখতে দেখতে রাতের অন্ধকারটাও নেমে এসেছে, আর আমরা সাহেবগঞ্জ পৌঁছেও গেছি। এই যে নতুন এক জায়গায় নতুনভাবে সমস্ত কিছু শুরু করা আবারও আর কি। তো যাই হোক, আমরা নেমে দাঁড়িয়েছিলাম, তো কারণ বরমশাই তখন এসে পৌঁছয়নি, কারণ ও আমাদের জন্য রাতের খাবার নিচ্ছিল। তো ওই যে এসে গেছে, এবার লাগেজ নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। তবে তোমাদেরকে এখানে একটা ঘটনা বলি, এই লিফটের ঘটনা। প্রথমবার যখন আমি কাটিয়ার গেছি তখন কিছুই চিনি না। তো কাটিয়ারে বরমশাই আমাকে এরকম লিফটে তুলে দিয়েছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল সেখানে। আর ও গেছিলো হচ্ছে সিঁড়ি দিয়ে, আমি নিজেও বুঝতে পারছি না যে আমি নিজে কোথায় যাচ্ছি আর কি। তবে এই প্ল্যাটফর্মটায় একটা জিনিস, লিফটই আছে, সিঁড়ি কিন্তু কোনো রকম কোনো বিকল্প পদ্ধতি নেই, যেটা কিন্তু সত্যি খুব দরকার আর কি। তো যাই হোক, এই হচ্ছে সাহেবগঞ্জ। তবে এবারে ঠিক করেছি
প্রথম দিন থেকেই একটু একটু করে স্মৃতি রেখে দেবো। তার কারণ হচ্ছে শেষের দিকে গিয়ে তখন আর মনে হবে না যে কিছু নেই। খুব সুন্দর একটা মানে স্টেশন, এত সুন্দর করে সাজানো। কাটিয়ার স্টেশনটাও কিন্তু এরকম ছিল। তোমাদের রাতের দিকে এবারে কোনোদিন সুযোগ পেলে অবশ্যই কিন্তু দেখাবো। তো যাই হোক, বরমশাই ওই যে ওদের অফিসের গাড়িটা নিয়েই এসছে, কারণ আমরা তো সেইভাবে অত প্যাসেঞ্জার কেউ ছিলাম না, দুজন ছিলাম, আর ড্রাইভার দাদা আর বরমশাই। আর ও এতদিন গেস্ট হাউসে ছিল, তো ওরও কিছু জিনিসপত্র ও নিয়ে চলে এসেছে, কারণ ও ফাইনালি আজকে থেকে আমাদের সাথে বাড়িতে শিফট হয়ে যাবে আর কি। অফিসে টুকটাক ওর জিনিসপত্র আছে, কিন্তু তবুও যতটা যা দরকার সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। তো চলো, এবার হচ্ছে নতুন বাড়ি দেখার উদ্দেশ্যে। ঘর আমি দেখেছিলাম, কিন্তু বাড়িটা আমি দেখিনি। তবে বাড়িটাতে আগে শুনেছিলাম অনেকটা জায়গা আছে, সামনে মাটি আছে, তবে বুঝতে পারিনি বাড়িটা একদম নিজেদের বাড়ির মতন এতটা সুন্দর হবে। সামনে একটা বড় উঠোন, এবং তোমাদেরকে আমি এটা যেহেতু রাতের অন্ধকার, কোথায় কি সুইচ আছে কোথায় কি লাইট আছে আমি জানতাম না, তো অবশ্যই তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো বাড়িটা। তো এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। তবে এবার বলি, অনেক জিনিস ভেঙে গেছে, অনেক জিনিস দুমড়ে মুচড়ে গেছে, মানে অনেক জিনিসে পেট্রোল বা ডিজেল যাই হোক একটা কিছু আছে যেটা প্রচণ্ডভাবে বালিশ, কম্বল, চাদরের মধ্যে পুরো মাখামাখি হয়েছে। মানে এই ধরনের ক্ষতি বা এই ধরনের জিনিস আমার সাথে এর আগে সত্যি কখনো ঘটেনি। এর আগে আমি মোটামুটি ৩ বার জিনিস ট্রান্সফার করেছি, কোনোটাই কিছু হয়নি। আর এই হচ্ছে রান্নাঘর, যারা কাজ করেছে তারা সেইভাবেই আর কি ফেলে রেখে গেছে। তাই সমস্তটা নতুন করে শুরু করা, এবং নতুন করে কোথায় কোনটা রাখবো, কোথায় কোনটা সেট করব, কোথায় কোনটা থাকবে, কোথায় কোনটা রাখলে ভালো লাগবে, তো সেগুলোকেই আর কি মাথা খাটিয়ে খাটিয়ে একটু করা। তবুও অনেক কিছু চেঞ্জ আমাদের হয়েই থাকে আর কি। আর এই যে রাতের খাবার হচ্ছে বিরিয়ানি, কারণ আমরা মহারাষ্ট্র যখন থাকতাম তখন ওটা বিরিয়ানি খেতাম না, ওটা যে কী খেতাম ভগবান জানে, আর আমরাই হয়তো জানি। মানে মহারাষ্ট্র যে মানে যেভাবে করে আর কি, তো সেভাবেই ওরা করতো। বাট এখানকার মোটামুটি আমাদের বেঙ্গলের টাচ অনেকটাই আছে, যেহেতু অনেকটাই কাছে। আর এবারে দুটো ঘরে দুটো সেপারেট সেপারেট এরকম আলমারিও দিয়েছে, তাই আলমারিটাকে আগে আর কি মোছামুছি করে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে অনেক সময় দেখেছো তোমরা কালো কালারের, নীল কালারের ফোল্ডেবল অনেক আলমারি ছিল, তো সেগুলোকে ভেবেছি এবারে আর সেট করব না। যেহেতু দুটো ঘরে দুটো সেপারেট আলমারি ওনারা দিয়েছেন, তো সেই হিসাবে ওই আলমারিগুলোতেই আমাদের সমস্ত কিছু জিনিসপত্র এখানে রেখে দেবো। আর কিছু গ্রসারি আমি আসার আগে অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো পর্যন্ত এসে গেছে, তো সেগুলোই ওই ওপর থাকটাতে রেখে দিয়েছে। আর এগুলোতে না প্রচণ্ড ধুলো, মানে ধুলো মানে হচ্ছে ওই রং টঙের কাজ হয়েছিল বা সমস্ত কিছু হয়েছিল, তো সেই সমস্ত কিছু। আর এই যে স্ল্যাবটাতে দেখছো, এটার মধ্যেও ওই রঙের ছিটে 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 রয়েই গেছে। যাই হোক, মুছতে মুছতে হয়তো উঠে যাবে। তবে এখন এই মুহূর্তে তো আমার সিলিন্ডার নেই, মানে সিলিন্ডার আছে বাট খালি, সেটা ভরা নয়। দেখতে পাচ্ছ কতটা এদিকটা মানে পুরো একদম সাদা হয়ে আছে একদম। তো যাই হোক, এ তো আমার হাতে পড়েছে মুছতে মুছতে, ও কখন আমি পরিষ্কার করে দেবো আর কি। তো রাত অনেকটাই হয়েছে, আমি প্রিয়াঙ্কাকে বলছিলাম তুই বরং শুয়ে পড়বে যা। ও বসে বসে আমার সাথে গল্প করছিল, আর এটা ওটা দেখছিল, এবং আমাকে একটাই কথা বলছিল, মানুষের এত জিনিস থাকে যে ট্রান্সফারের মানে তোমাদের ট্রান্সফারের চাকরি এত জিনিস সত্যিই কি থাকে। কিন্তু এই সমস্ত দেখে না আমার মোটামুটি ঘুম মাথায় উঠে গেছিলো, যেটাকে বলতে পারো আর কি। তাই বড়মশাই আর ওকে বলেছিলাম শুয়ে পড়তে, আর আমি নিজের মতন করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় কি থাকবে না থাকবে এইগুলোকে রাখা। তবে অনেক জিনিস যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর জিনিস পড়েও গেছে, রান্নাঘরের বলো বা অনেক কিছু, তো সেইগুলো পরিষ্কার করতে করতে আমার রাত প্রায় 2টো বেজে গেছিলো। মানে এতটা রাত হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে। তো চলো, কেমন লাগলো তোমাদের আমার নতুন বাড়ি, যদিও পুরোপুরিভাবে তোমাদেরকে দেখাইনি, তবে এবারে ভেবেছি একটা হোম ট্যুর করে রাখবো আর কি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।